আর অনেক ভালো মনের মানুষেরা বলে কি ভালোই হয়েছে মালদ্বীপের ভিসা বন্ধ হয়েছে। এই ধরনের মন যারা, তাদেরকে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমাদেরকে কোনো রিজিকের জন্য কখনো প্রেশানির মধ্যে ফেলেছেন এবং আমাদেরকে হিংসা করতেছেন, করেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চালু হয়ে গেল আবারও মালদ্বীপের ভিসা। আসলে মালদ্বীপের ভিসা বন্ধই হয়নি। আমরা কিছু সংখ্যক লোক আছে যারা মালদ্বীপ থেকে বিভ্রান্তির মধ্যে ভুল সংবাদগুলো প্রচার করার জন্য বসে থাকে। প্রিয় বন্ধুরা, আসলেই অনেক লোকেই মন থেকে দোয়া করে যে আল্লাহ যারা মালদ্বীপ আসতে চাচ্ছে তারা যেন ঠিকঠাক মতো আসতে পারে। আর অনেক ভালো মনের মানুষেরা বলে কি ভালোই হয়েছে মালদ্বীপের ভিসা বন্ধ হয়েছে। এই ধরনের মন যারা, তাদেরকে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমাদেরকে কোনো রিজিকের জন্য কখনো প্রেশানির মধ্যে ফেলেছেন এবং আমাদেরকে হিংসা করতেছেন, করেন না। তাহলে আপনি আমি কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি, আল্লাহর নাজ নিয়ামত খায়া এক ভাই ভালো থাকবে সেটা আপনাদের পছন্দ হয় না। মালদ্বীপের বিষয়ে আগেই ভালো ছিল, বন্ধ হয়ে গেছে, এখন বাঙালি ভরে গেছে। আপনি কি আর আপনি কেন মালদ্বীপ আসছেন? তাহলে যারা আশা ভরসা করে বসে রয়েছে, অদূর আশা ভরসা করে বসে রয়েছে মালদ্বীপ আসবে, তাদের জন্য যে এই সমস্ত ব্যাড নিউজগুলো, ব্যাড মন্তব্যগুলো আপনারা যেন সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, কেন ছাড়েন? প্রিয় বন্ধুরা, মালদ্বীপের বিষয় আসলেই একটা লিমিটেড ছিল, যেটা মালদ্বীপের করোনার আগে এবং করোনার সময় বা যাদেরকে ধরে পাঠিয়েছে চলে গেছে তাদের জন্য একটা লিমিটেড দেওয়া ছিল। 1 লক্ষ মানুষ মালদ্বীপের বাংলাদেশি পূর্ণ করবে, পূর্ণ হয়েছে, এই জন্য অনেকগুলো বিষয় রিজেক্ট আসে। আসলেই যারা কোম্পানিতে অ্যাপ্লাই করছে বা পিএল উঠছে বা সাবমিট আসছে বা জমা স্লিপ আসছে, কোম্পানিতে লোক শতকরা 5% লোক আসতে পারে নাই। এই জন্য কোম্পানিতে এখন লোক আনবে, আর কোম্পানিগুলো ফিল আপ হলে হয়তো বা মালদ্বীপের ভিসা ক্লোজ করে দিবে। কেননা এদেশের সরকারও চাচ্ছে যে এই পরিমাণ লোক থাকুক যাতে সবার কর্মব্যবস্থা হয়। তো প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিসার অ্যাপ্লাই করছেন এবং যারা যারা মাধ্যমে আসার চেষ্টা করতেছেন, খুব দ্রুত তাদেরকে প্রেশার দেন যেন তাড়াতাড়ি করে আপনাদেরকে নিয়ে আসে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে মালদ্বীপের ভিসা, কেননা আনলিমিটেড খোলা রাখবে না। দিন যায় মানুষ পরিবর্তন হয়, দিন যায় মানুষ পরিবর্তন হয়, প্রত্যেকটা দেশে সচেতন হয়। মালদ্বীপ কি আপনাদেরকে খোলামেলা রেখে মালদ্বীপটা কি গারদখানা বানিয়ে ফেলবে নাকি? না। কর্মসংস্থানের ব্যবস্থা যদি না থাকে তাহলে লোকগুলো এসে পরিবেশ নষ্ট করবে, সংসারের জন্য টাকার জন্য চুরি করবে, এই করবে সেই করবে, কান্নাকাটি করবে, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবে। তার জন্য যারা কর্ম ব্যবস্থা করতে পারে এবং কর্ম পায়, সেই ব্যবস্থা করেই মালদ্বীপের সরকার বেশি দেরি নাই, খুব শীঘ্রই আপনাদের ভিসার প্রসেসিংটা যে লোকগুলো আনার এদের টার্গেট আছে ফিল আপ করলে বন্ধ করে দেবে। তো আমি যতটুকু শুনছি আরও 1 লক্ষ লোক আনবে। 1 লক্ষ লোকের ভিতরে আমরা 35,000 লোক পাবো। সেটা হলো ইন্ডিয়ান, ফিলিপিনি, নেপাল আর বাংলাদেশ মিলে 1 লক্ষ লোক আনবে। তার ভিতরে হয়তো 30-35,000 লোক আমরা পাবো। কিন্তু প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে অ্যাপ্লাই করতেছেন দ্রুত চলে আসুন মালদ্বীপ। মালদ্বীপে যারা আসবেন আল্লাহ তাআলা যেন সবাইকে রিজিকের ফয়সালা করে দেয়, এবং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আল্লাহ তাআলা কোনো ধোকার ভিতরে না ফেলে, সহি সালামতে সুন্দর মতো আসেন। আমি মিজান মালদ্বীপ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেকে ব্যাড কমেন্ট করে আমি কি বিশাল সরকারি চ্যানেলের সাংবাদিক নাকি। যাক, যে যা মনে করে তা করুক। আমি মালদ্বীপ থেকে যতটুকু জানি অতটুকু আপনাদেরকে মাঝে প্রচার করলাম। সবাই সুন্দর মতো আসেন, দেখা হবে মালদ্বীপ ইনশাআল্লাহ। আইসা গেছেন মালদ্বীপ, আইসা গেছেন, আসার সাথে সাথে একটা টিকটক করে ছেড়ে দিবেন। আমি চাই আমার মালদ্বীপের সমস্ত প্রবাসীরা যারা আসতে চাচ্ছে সবার মনে আশা আল্লাহ পূর্ণ করুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।